ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আমরা একটা ডে আউট করতে চেয়েছিলাম, কিন্তু হয়নি। তো সেই জন্য সবাই মিলে এক হয়ে আজকে আমরা একটা নতুন কিছু ট্রাই করছি। আমরা চিকেন তন্দুরি ট্রাই করতে যাচ্ছি। এবার দেখা যাক কেমনি হয়। মিস্টার সঞ্জয় আগুন ধরাতে চেষ্টা করছে। কাঠকয়লা ধরাবার অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। ধরে গেছে, অনেকটা কিছুটা ধরে গেছে, তবুও পুরোটা সেইভাবে ধরেনি। নিজে রীতিমতন সঞ্জয় মারপিট করছে আগুন ধরাবার জন্য। এই সেই হন্টেড হাউস, যার মাঝখান থেকে আমরা চলেছি সেই এক ভুতুড়ে পরিবেশে, যেখানে কখনো কখনো কিছু দাঁড়ার সাপ দেখা যায়। তারা বেশ ভালোই, অসুবিধার কিছু নেই, কখনো আক্রমণ করে না বা আক্রমণ আস্তে আস্তে জানায় না, যেহেতু তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই ভদ্রলোক ভিতরে ঢুকিয়ে দিই, শূন্য না কোন ভিতরে সুন্দরভাবে এর উপরে ইটটা তুলে দিতাম না, কালো পুরো বসেছে বলছে। এতটা এরিয়া নেবো কেন? আর সেই ওদের জন্য জায়গা করে রাখা। ভবন কি বলছে, কি করে এক্সট্রা যেগুলো আছে? কুটে চলে এসছে, এখনো আমাদের আগুন প্রায় চলে এসছে, আর কিছুটাই বাকি। এদিকে আমাদের দেবু আছে। বাবন একটু মুখটা দেখি, ধনঞ্জয় আমরা এখনো ফুল ফ্লেজে চেষ্টা করে যাচ্ছে। এইসব যদি ব্লক ডিপ থাকবে ঠিক আছে। এটা আপনারা ভাববেন না যে আমরা আগুন পোয়াবার জন্য করছি, এখানে তন্দুরি হবে কিছুক্ষণ বাদে। লোভ দেবেন আমার না একটু কুচো মাল দিয়ে দেবে কি ওর মধ্যে? না, আপনাদের নিমন্ত্রিত থাকলো, আপনারা যখন আসবেন ক্যামেরায় নিমন্ত্রিত থাকলো। আর আমরা কেমন খেলাম সেটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। এরকম নয় যদি খুব বাজে হয় সেটা বলবো। ভিডিও করার সময় সঞ্জয় গলা বাসটা চেঞ্জ করবো আমি এরকম, তাই না? আমরা যেখানে করছি দেখুন, ক্যারাম বোর্ড খেলাও দেখাবো। একটা লাইট জ্বলছে, এখন একটা গেট আছে। ও ভাই, হামারিস না আমাকে কিছুটা করতে দে। আমরা দেখতে পাচ্ছি আরেকজন আসা বাকি আছে। ইসে পাইনি, নেটটা পাইনি। এই মালটাকে নিয়ে এখানে ঢুকেছিলাম ক্যাপসিকাম। আচ্ছা, ব্যক্তিগত তোমার সামিউল দা, তোমার কোনো বক্তব্য?
না যে আমরা এটা এখানে ট্রাই করছি, তারপরে আমরা বাইরে ট্রাই করবো। এই মুহূর্তে আমরা পাহাড়ে যেতে পারছি না, বলে লাভ নেই। দেখছি কোনো জঙ্গল ফঙ্গলের ছোটোখাটো ট্রিপ করবো আমরা, সেদিনকে এটা আবার ট্রাই করবো। ওকে, একটু টেস্টটা আমরা ট্রায়ালে আছি। ঠিক আছে। এবার ট্রায়ালে মেবি হয়তো একটু আপনাদের জানি না, আইডিয়া নেই, হালকা হয়তো আমরা বাটার পর্বটা একটু লেট হয়ে গেছিলো বলে একটু পুড়েছে। পুরাটাই তো টেস্ট রে ভাই, পুরাটাই। আপনার কোনো বক্তব্য? বাবান দে, আপনার কোনো বক্তব্য আছে? মানে মুম্বাই রাজা সকালে আমরা প্রত্যেকে আমরা পরের পরে যে মানুষটা আজকে আসেনি, যে বাংলাদেশের যে ছেলেটা বিদেশি পর্যটক রবি ঘোষ, হ্যাঁ, ও হতে পারে রাত্রিরে 1 কিলো দুধ খায়, আমরা যেটা খাচ্ছি ওটা 10 কিলো দুধের সমান। ঠিক আছে, এই যে আমরা যে নিজেরা করে খাচ্ছি, এই যে একটা আনন্দ, কাঁচা হবে পাকা হবে, নুন বেশি ঝাল কম যাই হবে, এই যে আমরা 4 জন বসে আছি, এই একটা মুহূর্তটা আলাদা। এইটা আমরা এই মুহূর্ত সবসময় আসবে না। আমরা এখানে করছি, এরপর আমরা নদীর ধারে ঝর্ণার পাশে করবো। ও মাই গড, জঙ্গলে যেখানে বালিতে পারবো করবো। কারো দম থাকলে আটকে দেখা, ঘোষবাবুকে বলে দিই। আচ্ছা, ঘোষবাবুর উদ্দেশ্যে ওসি হোক আমাদের আটকে দেখা। ঘোষবাবুকে আমরা দেখাতে পারছি না আজকে এই ব্লগে। এই যে আমাদের আর একজন সদস্য সৌরভ কুণ্ডু, কামার কুণ্ডুর যে স্টেশনটা এনাদেরই দাদুর নামে হয়েছে। আচ্ছা, আপনার কোনো বক্তব্য মিস্টার কুণ্ডু? না, আমি তো অনেক দূরে ছিলাম, এসে দেখলাম যে সব কিছু সব রেডি ফেডি করা হয়ে গেছিলো। তো এসে আমি একটু হাওয়া দিয়ে শুধু আগুনটা ধরিয়ে দিলাম। আমি একটু হাওয়া দিয়ে আগুন ধরাতে ভালোবাসি সব কিছুতে। আয়োজনটা কেমন হয়েছে সেটা, আয়োজনটা খুব সুন্দরই হয়েছে। এখন অ্যাম্বিয়েন্সটাও আমাদের খুব সুন্দর। দেখুন এরকম একটা জঙ্গল, এটাও আমরা জঙ্গল দিয়ে শুরু করলাম আমাদের যাত্রা। আর আমাদের পরবর্তী হন্টেড এরিয়াটা হচ্ছে এখন হন্টেড এরিয়া, দেখতেই পাচ্ছেন। চারপাশটা দেখি, ভূতের কিছু জিনিস এখানে দেখা যায়, হয়তো ভূতেরাও আসতে পারে কাবাব খেতে বা আলো না দিলে কি করবো কোনগুলো রান্নাগুলো। এই হন্টেড প্লেসটা দেখি, এই বাদিকেরটা এরকম জায়গায় মাংস পুড়ে খাওয়া। এই আর একটা হন্টেড প্লেস, ভাই সব কিন্তু সত্যি এরিয়াটা খুব সুন্দর, অসাধারণ অ্যাম্বিয়েন্স। কি আবার খেয়ে খেয়ে চলে যাবে না তো মাংস। $2,000 years later.